ইরানে বিমান হামলা চালিয়েও শান্ত হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 10,000 সেনা পাঠিয়ে স্থল অভিযানের পরিকল্পনার কথা জানান তিনি। এতে ট্রাম্পের দূরদর্শিতার অভাব নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সামরিক বিশ্লেষকরা বলছেন 9 কোটির বেশি জনসংখ্যার একটি দেশের বিরুদ্ধে এমন সীমিত বাহিনী পাঠানো বাস্তবসম্মত নয়। এতে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের উদাহরণ উঠে আসছে বারবার। ইরাক যুদ্ধের সময় প্রায় 1,85,000 মিত্রসেনা এবং কয়েক লাখ সশস্ত্র যোদ্ধা মিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। 35,000 সেনা নিয়েও আফগানিস্তানের ছোট একটি প্রদেশ হেলমান্দ দখল করা সম্ভব হয়নি। সেখানে আকার ও জনসংখ্যায় বহুগুণ বড় এবং শক্তিশালী ইরানে সফল হামলা চালাতে হলে প্রায় 10 লাখের মতো সেনা প্রয়োজন হবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। যুদ্ধ বিশেষজ্ঞরা আরও বলছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবহরগুলো খার্ক দ্বীপের মতো কৌশলগত কিছু এলাকা দখলে সক্ষম হওয়ার সম্ভাবনা থাকলেও ইরানে উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের কাছে ধোপে টিকবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। বিশেষ করে রাশিয়া যদি তাদের ড্রোন কৌশল ইরানকে দেয় তবে যুদ্ধের চিত্র দ্রুত বদলে যেতে পারে। এদিকে ইরানও বারবার দাবি করে যাচ্ছে যে তারা যেকোনো সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরান সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ অবস্থায় ইরানের স্থল অভিযান পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে যুদ্ধ বিশেষজ্ঞরা হাস্যকর বলে মনে করছেন। কারণ ইরানের সামরিকভাবে সফল হতে হলে ট্রাম্পকে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় প্রত্যেক সদস্যকে সেখানে মোতায়েন করতে হতে পারে। মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা 13 লাখের বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।